এই গাজীপুরে তেমনই রয়েছে, হাজারো শ্রমিক। সুতরাং সেখানে আমরা দেখেছি যেভাবে যেখানে প্রত্যেকটা নাগরিককে তার অধিকার নিশ্চয় করতে হবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানাতে চাই, আজকে যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, আমরা গাজীপুর আপনাদের পাশে রয়েছি। যেভাবে অতীতে আপনাদের প্রতিটি সংগ্রামে পাশে ছিলাম, সেভাবে পাশে থাকতে চাই। এই গাজীপুরে কোনো চাঁদাবাজি আমরা মানবো না, মানবো না, মানবো না। এই গাজীপুরে অবৈধভাবে জোর দখল করা মানবো না। এই দেশে এই গাজীপুরের যে নগরীকে হওয়ার কথা মডেল নগরী, সেই নগরীতে আমরা ঘন্টার পর ঘন্টা চেপে বসে থাকি। আমরা গাজীপুরকে আধুনিক মডেল হিসাবে দেখতে চাই এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রত্যাশা রাখি একটি মডেল নগরী হিসাবে জাতীয় নাগরিক পার্টি ভূমিকা রাখবে গাজীপুরের ক্ষেত্রে। আমরা আরো বলতে চাই, বিশেষ যথাবদ্ধভাবে পাশে থাকবো। ইনকিলাব জিন্দাবাদ। নাকি গোপালগঞ্জ জেগে আছে? কথাবার্তা স্পষ্ট এবং পরিষ্কার। নেতৃত্বে ইনশাআল্লাহ। আজকে আমরা দেখতে পাই, আমরা জুলাই গণঅভ্যুত্থানে এক চাঁদাবাজকে হটিয়েছি, একটা নয়া চাঁদাবাজের আবির্ভাব হয়েছে। এক ফ্যাসিস্টকে হটিয়েছি, একটা নয়া ফ্যাসিস্টের আমদানি করা হচ্ছে। এক হাসিনাকে ফিরিয়েছি, আর এক হাসিনার উদ্ভব হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মডেল এলাকা হিসেবে গোটা বিশ্বের বুকে স্থান করে দিয়ে বাংলাদেশকে আগামী দিনের কারিগর হিসেবে প্রতিষ্ঠিত করব, সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের এই বিপ্লবের সুদিকাগার গাজীপুরের মঞ্চ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব। সংগ্রামী গাজীপুরবাসী, সভা দিয়ে আজকে আমরা প্রমাণ করে দিয়েছি এটা কোনো দ্বিতীয় গোপালগঞ্জ নয়, বরঞ্চ এটা এনসিপির প্রথম ঘাঁটি। আমরা আওয়ামী ফ্যাসিবাদের যত মিথ ছিল, সব মিথ একে একে ভেঙে দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদেরকে বলা হয়েছিল গাজীপুরে সুন্দরভাবে প্রোগ্রাম করতে দেওয়া হবে না। আমরা বলেছি আমাদের বুকের মধ্যে, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে। গাজীপুরবাসী ভয় পেতে জানে না। গাজীপুরবাসী এতদিন যে অন্যায় অত্যাচার অনিষ্টার মধ্যে ছিল, তারই আজকে প্রতিফলন হচ্ছে আজকের এই সমাবেশ। তারা এক নতুনত্বকে চায়, আর সেই নতুনত্ব হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমাদের আজকে কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির সম্মানিত ইমাম, আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা এসেছেন আমাদের মাঝখানে। আজকে আমাদের গাজীপুরে আপনারা জানেন অনেক সমস্যা রয়েছে। ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক মহোদয়কে আমরা তার কথা বলেছি, উনি নিশ্চয়ই ওনার বক্তব্যে সেগুলোকে অ্যাড্রেস করবেন।